বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদের আনন্দ মুহূর্তটা কাটিয়ে আবার নিজ সংসার নিজ দায়িত্বে চলে এসেছি। সুখ জিনিসটা বেশিক্ষণ থাকে না, দুঃখ কষ্ট জিনিসটাই সারা জীবন থাকে। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঈদের সুন্দর একটা দিন, সুন্দর একটা মুহূর্ত আমি যেভাবে কাটাই এবং কাটাচ্ছি সেটাই আমি আপনাদের মাঝে শেয়ার করছি। এই তো ঈদের দিন সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম, সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমি আর আমার ছেলে দুজনে নামাজ পড়ছি, ইশরাক নামাজ। তো ফজর নামাজ আর বাকি নামাজগুলো তো আমি আর ক্যামেরাবন্দি করিনি। আর এইখানে নামাজ পড়ে আমি একটু কোরআন তাওলাত করছি। এই কোরআন তাওলাত করে আমি চলে যাব আমার রান্নাঘরে ঈদের আনন্দ কিছু রান্নাবাড়া করার জন্য। সবসময় বাপের বাড়ি না হয় শ্বশুর বাড়ি ঈদ করা হয়, এবার কোথাও যাওয়া হয়নি। এবার নিজের বাসস্থানেই ঈদটা করেছি। সমস্যার কারণে কোথাও যাওয়া হয়নি। আর ঈদের কোনো স্মৃতি আপনাদের মাঝে তুলে ধরবো, সেজন্যই আমার এই ছোট্ট একটা ঈদের আয়োজন 2025 সালে মধ্যবিত্ত পরিবারের। তো এখানে সেমাই খেয়ে কিন্তু আব্দুর রহমানের বাবাকে সবসময় আমি নামাজ পড়তে পাঠাই। তো এই যে এই সেমাইটা রান্না করছি, আব্দুর রহমান আর তার বাবা ওদিকে গোসল করে রেডি হচ্ছে। আর নামাজ পড়তে যাওয়ার সময় একটু সেমাইমুখী মিষ্টিমুখী করতে হয়। আমার নবী সুন্নাহ হিসাবে একটা খেজুর আর সেমাই এভাবেই খেয়ে যেতে হয়, এটা আমরা সবাই জানি। তা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে চলে এসেছে। আসার সময় ছেলের জন্য একটা খেলনা নিয়ে আসছিল গতকাল। তো সেই খেলনাটাই আমি আপনাদের মাঝে ওপেন করে দেখাবো। আমার ছেলে ওকে কাপড় চোপড় বা জুতা কোনো কিছু কিনে দিলে অতটা খুশি হয়নি। ওকে যদি কোনো ধরনের খেলনা গাড়ি কিনে দেওয়া হয় ও তার চেয়ে বেশি খুশি হয়। তো ওকে একটা বাবুল গাম কিনে দিয়েছিল, সেই বাবুল গামটা আমি নষ্ট করে ফেলেছি। আর তারপর ওর বাবা এটা আবার কিনে দিয়েছে। তো আমার ছেলে অনেক খুশি হয়েছে। তো সেটাই ওরা বাপ বেটা দুজন মিলে খুলে এটাকে রেডি করছে। আর আমি এদিকে একটু ক্যামেরা করে নিচ্ছি, কারণ আমরা তো এখন ইউটিউবার হয়ে গেছি। আমরা যেদিকে যাই যা করি সব কিছু আমরা ক্যামেরা বন্দি করি, এটা আমাদের একটা স্বভাব হয়ে গেছে। তো যাই হোক, এই তো আমি একটু করে ক্যামেরা করছি আর আব্দুর রহমান আর তার বাবা এটাকে রেডি করছে কিভাবে কি করতে হয়। তো এখানে একটু মেডিসিন দিয়ে দিচ্ছে, ওইটাও ফাবল গ্রামের ভিতরে ঢুকিয়ে তারপরে এই যে কীভাবে বাহার করতে হয় সেটা আমার ছেলে আমাকে দেখিয়ে দিচ্ছে। তো বাস এই তো আমার ঈদের আনন্দ ছোট্ট একটা আয়োজন করেছি মধ্যবিত্ত পরিবারের, যা হয় আর কি। আর তো কোথাও যাওয়া হয়নি। তো এখানে আমি এখন গরু মাংস রান্না করব, সেজন্য আমি চুলে একটা প্যান বসিয়ে কিছু পেঁয়াজে পেরেস্তা করে নিয়েছি। আর সেই তেলের ভিতরেই সমস্ত উপকরণ মশলাগুলো দিয়ে আমি গরুর মাংসের জন্য ব্যাটারটা রেডি করে নিচ্ছি। আর এখানে একটু টমেটো পেস্ট করে দিয়েছি আর দিয়ে দিয়েছি চিনি। তো অনেকেই আমাকে কমেন্ট করেন যে আমার তরকারির কালার এত সুন্দর হয় কেন, একদম পারফেক্ট হোটেলের স্টাইলের মতো হয়। তাই আমি কিন্তু এখানে একটু চিনি ক্যারামেল ব্যবহার করি, সেজন্য আমার এই মাংসের কালার বা অন্য কোনো তরকারির কালারটা খুব সুন্দর হয়। সেজন্য এই বাস আর আমি কোনো কিছু ব্যবহার করি না। আর খেতেও কিন্তু অসাধারণ এবং মজাদার সুস্বাদু হয়। এখন সমস্ত উপকরণ দিয়ে মশলাটা খুব সুন্দর করে কষিয়ে এখন আমি যে মাংস ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম, এখানে আব্দুর রহমানের বাবা 2 কেজি মাংস নিয়ে আসছিল। তো আমি 2 কেজির থেকে কিছু বেশি আছে, তো সেই মাংসটাই এখন আমি খুব সুন্দর করে রান্না করে নিব। আপনারা সবাই কে কোথায় ঈদ করেছেন জানি না, আমাকে জানাবেন। হয়তো কেউ শ্বশুরবাড়ি, হয়তো কেউ বাপের বাড়ি, বা আবার কেউ নিজের বাসস্থানে ঈদ করেছেন। যে যেভাবেই করেছেন আশা করছি সবার ঈদ আলহামদুলিল্লাহ ভালো কেটেছে। আমার ঈদও আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে পরিবার নিয়ে। তো ছোট্ট একটা পরিবারের ছোট্ট আয়োজন। আর এইখানে আমি 1 কেজি বাসমতি চাল নিয়েছি। আর বাসমতি চালটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টা মতন।
বাসমতি চাউলের ভাত কিভাবে ঝরঝরা হয় আর কিভাবে একদম সুন্দর ফরফর থাকে সেটি আমি আপনাদের মাঝে শেয়ার করব আর শেয়ার করছি। আর এদিকে যে মাংসটা বসিয়েছিলাম, মাংসটাকে কষাচ্ছি। মাংস কিন্তু কষানোর ভিতরেই আমরা তরকারির স্বাদ মজা পাই। অনেকেই মাংস ভালো মতন কষায় না, আবার অনেকেই ভালো মতন কষায়। তো যে যেভাবে রান্না করুক, সবাই রান্নাটাই কিন্তু পারফেক্ট এবং সুন্দর মজাদার হয়। কারোর রান্না কিন্তু কারো চেয়ে কম নয়। আর আমরা তো আনাড়ি হাতে রান্না করছি, আমারটা স্বাদ মজা হতে পারে, নাও হতে পারে। তাতে আমার হাজব্যান্ড বা আমার পরিবারের কোনো অভিযোগ নেই। আমি যেভাবে রান্না করি আলহামদুলিল্লাহ ওদের কাছে ভালো লাগে। আর এত কষ্ট পরিশ্রম করে রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গরমের ভিতরে যে রান্নাটা করি, সেই রান্নাটা পরিবার খেয়ে যখন আলহামদুলিল্লাহ বলে আর মজা হয়েছে বলে, ওইখানে আমার সমস্ত পরিশ্রমের ফল আমি পেয়ে যাই আলহামদুলিল্লাহ। তাই তো আমি দু একটা আলু দিয়েছি, কারণ আমি আর আমার ছেলে আলু খেতে পছন্দ করি। আর মাংস রান্না করব, আলু না দিলে আমার মনে হয় কি মাংস রান্নাটা সৌন্দর্য হয়নি। তো সেজন্যই আমি আলু দিয়েছি। আর রসুনটা খেতে আব্দুর রহমানের বাবা পছন্দ করে, সেই জন্য আমি আব্দুর রহমানের বাবার জন্য 3টা রসুন দিয়েছি। আমি যখনই মাংস রান্না করি আব্দুর রহমানের বাবা রসুন দিতে বলে, কিন্তু আমি মাঝে মাঝে ভুলে যাই, আবার মাঝে মাঝে দিই। বাস এতটুকুই। তাই তো দেখছেন মাংস রান্না কিন্তু হয়ে গেছে। জিরার পাখি, এলাচের পাখি দিয়ে দিয়েছি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটু ধনিয়ার কুচি দিয়ে দিয়েছি। বাস এই তো হয়ে গেছে আমার মাংস রান্না। আর আমার মাংস রান্না সুস্বাদু আর কালার এত সুন্দর হয় কেন সেটাই আমি তোমাদেরকে বলে দিয়েছি। আশা করছি তোমাদের কাছে ভালো লাগবে। আর বাসমতি চালের ভাতের সাথে এরকম লাল লাল বেগুন ভাজা খেতে আরও সুস্বাদু হয়। সেই জন্য আমি এখানে বেগুন ভাজা করে নিয়েছি, সাথে একটা ছোট্ট করে আলু কেটে দিয়েছি, দিয়ে একটু ধনিয়া পাতা আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে আমি এটা পরিবেশন করে নিব। এটা বাসমতি চালের ভাতের সাথে খেতে খুবই মজাদার এবং খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, যারা খাননি তারা, আর যারা খেয়েছেন তারা তো অবশ্যই বুঝতে পারেন। মধ্যবিত্ত পরিবারের হাজার চাওয়া হাজার স্বপ্ন থাকলে হয় না। স্বামীর ইনকাম সোর্সের উপরে এবং স্বামীর উপরে ভিত্তি করে প্রত্যেকটি নারীর চলা উচিত। আমি সবসময় আমার স্বামীর উপরে ভিত্তি করে চলি এবং আমার স্বামী যেভাবে খুশি থাকে, যেভাবে ভালো থাকে, আমি সেভাবেই করার চেষ্টা করি। তার বাইরে সাধ্যের বাইরে আমি কখনো চলি না এবং চলবও না। আলহামদুলিল্লাহ, মন রাব্বুল আলামিন আমাকে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ, তা নিয়ে আমি সন্তুষ্ট এবং সুখী এবং খুশি। এখানে বাসমতি চালের ভাত রান্না করার জন্য আমি চুলায় একটা পাতিল বসিয়ে গরম পানি করে, পানিটা যখন বলক হয়ে এসেছে তখনই আমি বাসমতি চালটা যে ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি। আর এখানে তেল দিয়ে দিয়েছিলাম, আর এখানে দিয়ে দিয়েছি এখন লেবু রসটা দিলে কি হয়, ভাতটা কিন্তু ঝরঝরা থাকবে, একটা আরেকটার সাথে লাগবে না, আটা লোটা হবে না, একদম ঝরঝরা ফরফরা থাকবে, সেজন্যই দেওয়া। আর এই তো বাসমতি চালের ভাত রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না, অল্প সময়তেই কিন্তু হয়ে যায়। যারা নতুন রাঁধুনি রান্না করতে জানেন না তাদেরকে বলে দিলাম। এই তো আমার মাংসের কালার এত সুন্দর রূপ কেন হয় আমি তো সেটাও আপনাদের কাছে বলে দিলাম। আর এখন খাওয়ার পাল্লা, একটু পরিবেশন করে ভেড়ে ঘুরে সাজিয়ে গুছিয়ে টেবিলে নিয়ে যাব, নিয়ে যেয়ে পরিবার নিয়ে খুব শান্তি আনন্দ সুখময় খাবারটা খেয়ে নিব। মহান রাব্বুল আলামিন আজ এই ঈদের উপলক্ষে আমার ভাগ্যে, আমার নিয়তে যা রেখেছিল আমার মেহনতে, আলহামদুলিল্লাহ। তাই তো পরিবেশন করছি একটু একটু করে সব কিছুই। আর এখন টেবিলে পরিবেশন করব। আর এখানে এই তো বাসমতি চালের ভাত, সে ভাতটা আমি এই যে ডিশের ভিতরে বার করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝরঝরা একদম সাদা ফকফকা হয়েছে। আর এই ভাতের সাথে গরম গরম গরুর মাংস এবং গরম গরম বেগুন ভাজা খেতে অসাধারণ লাগে। আর এই তো আমি পরিবেশন করছি, এখন আমরা খেয়ে নিব আলহামদুলিল্লাহ। আমার রিজিকে যা ছিল। তো এই তো ছিল মধ্যবিত্ত পরিবারের ছোট্ট একটা ঈদের বলক, ঈদের আয়োজন। খাওয়া দাওয়া শেষে ছেলেকে নিয়ে আব্দুর রহমানের বাবা আমি একটু খেলা দেখতে গিয়েছিলাম, কারণ আজকে এখানে বড় এক ধরনের একটা ফাইনাল খেলা হবে। এই খেলার ভিতরে অনেকেই উপস্থিত থাকবে। আর এই খেলাটা কিন্তু আমার ছেলে আর আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, যে যেখানটা আমার ভিডিও দেখছেন, যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন
আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যাবেন, যাতে ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। আর তুমি যদি এই কাজটা অলরেডি করে থাকো, আমার পক্ষ থেকে তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই খেলাটা অনেক মজা এবং অনেক ভালো, যারা বোঝে তাদের কাছে, আর যারা বোঝে না তাদের কাছে না। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।